হিমাগার গেট থেকে আলু বিক্রিতে উঠছে না সংরক্ষণ খরচ, চরম হতাশায় চাষিরা। গত বছরের লোকসানের বোঝা কমাতে এবছর আলু চাষে পুরোদমে মনোযোগী হন জয়পুরহাটের কৃষক। বিঘা প্রতি উৎপাদন হয় অন্তত 90 থেকে 100 মণ আলু। সেই হিসেবে প্রতি মণ আলু উৎপাদনে খরচ হয় 250 থেকে 270 টাকা। হিমাগারগুলোতে 65 কেজির আলুর বস্তা রাখতে কৃষকের খরচ হয় প্রায় 1300 টাকা। অথচ সেই আলুর বস্তা হিমাগার থেকে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 930 টাকায়। লাভ দূরে থাক, কোনোভাবেই উৎপাদন খরচ তুলে আনতে পারছেন না কৃষক। এবারও তো লসের মুখ দেখিচ্ছি যে বাজার। সরকার যদি এর একটা পদক্ষেপ না নেয়, কোনো কিছু না করে, তাহলে আমরা কৃষকেরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। 1400-1500 টাকা আলুর বস্তা ফুসে, আর সেই আলু বেচালা হলো 800 থেকে 900 টাকা। আলুর দাম খুবই কম, নিচ্ছে না, কেউই নিচ্ছে না, কোনো ব্যাপারেই নিচ্ছে না। এভাবে যদি আলুর বাজার পড়ে যায় তাহলে আমরা কিভাবে চলিব? 1030-এর আলু আর 900-920 টাকা আলু, তাহলে আমাকে 8 টাকা পয়সা আছে, আমরা তো পথের ভিখারি। কিছুদিন আগে ছিল 1050 টাকা, বর্তমানে আলুর বাজার 950 টাকা। এখন আলু ডেলিভারি নিতে গেলে একজন ব্যবসায়ী 3 থেকে 350 টাকা লোকসান হচ্ছে। এই আলু বিদেশে রপ্তানি সহ আলুর বহুমুখী ব্যবহার তৈরি করতে হবে। এছাড়া যেসব জেলায় আলুর উৎপাদন বেশি হয় সেসব জেলায় আলুর উপর নির্ভরশীল প্রতিষ্ঠান গড়ে তুলে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। জেলায় প্রায় 43,000 হেক্টর জমিতে 10 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় রেকর্ড। রপ্তানি সহ আলু নির্ভর শিল্প গড়ে তোলা হলে এই সংকট দূর হবে বলে জানান সংশ্লিষ্টরা। সরকারের পথে আমাদের একটা আবেদন থাকবে যে এখানে একটি আলু ভিত্তিক যদি শিল্প কারখানা করা যায়, যে এখানে প্রচুর কাঁচামাল হিসেবে আলু ব্যবহৃত হবে, এরকম শিল্প কারখানা আমাদের এখানে করলে কৃষক ভাইদের এই সমস্যাটা চিরস্থায়ী সমাধান হবে। তারা আলুর দাম নিয়ে তাদেরকে আর কখনো চিন্তা করতে হবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 5 উপজেলার 22টি হিমাগারে মৌসুমের শুরুতে সংরক্ষণ করা হয় 2,37,000 মেট্রিক টন আলু। গত 4 মাসে আলু খালাস হয় মাত্র 27,000 মেট্রিক টন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।